কি সত্যি মায়ের কাছে কিচ্ছু না? আহারে, এতটুকু মেয়ের কি এমন কষ্ট যে এভাবে কাঁদছে? আমি থাকতে এটা কিছুতেই হতে পারে না। জলপরি পুকুর থেকে বেরিয়ে এলো। জলপরীকে দেখে মিতু ঘাবড়ে গেল। এ কি, এ কি, এ আমি কি দেখছি? ভয় পেও না ছোট্ট মেয়ে, আমি জলপরি। আমি তোমার কিচ্ছু করব না। এবার বলো তো, তুমি এখানে বসে কাঁদছো কেন? এ তো ভারী নির্দয় কথা। নিজের মা হয়ে কেউ এতটা নির্দয় হতে পারে? এর জন্য তোমার মাকে তো অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। না না জলপরি, তুমি আমার মাকে কিচ্ছু করো না। শত হলেও সে তো আমার মা। সত্যি, তোমাকে দেখে আমি মুগ্ধ হলাম। তবে তোমার মাকে তো আমি শিক্ষা দেবই। যা করার করে দিয়েছি, এবার বাড়ি ফিরে যাও। দেখবি উপরওয়ালা সব ঠিক করে দেবেন। মা, আমাকে না হয় এক বাটি মুড়ি দাও, আমি যে না খেয়ে আর থাকতে পারছি না। জ্বালাস না তো, দূর হ এখান থেকে। দেখছিস না আমি মোবাইল টিপছি? ওরে বাবারে, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমায়। কি হলো মা, চেঁচাচ্ছ কেন? দেখছিস না আমার হাতের মোবাইলটা কেমন সাপ হয়ে গেল? মা, এ কি করলি তুমি? নিজের মোবাইলটা নিজেই ভেঙে ফেললি? রেহানা মাটির দিকে তাকিয়ে দেখলো তার মোবাইলটা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এ কি, এটা আবার মোবাইল হলো কি করে? আমি তো দেখলাম ওটা একটা সাপ। কি যাতা বলছো মা? আমার মনে হয় আমার মতো তোমারও ক্ষুধা লেগেছে, তাই তো আবোল তাবোল বকছো। দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য মুড়ি নিয়ে আসছি। এই নাও মা, এগুলো খেয়ে নাও, দেখবে তোমার ভালো লাগবে। যত সব ন্যাকামো! আমার মোবাইলটা ভেঙে গেছে দেখে তো খুব খুশি হচ্ছিস মনে মনে। দাঁড়া, আজ আসুক তোর বাবা, এর চেয়ে ভালো একটা মোবাইল ওকে দিয়ে কেনাবো। এ কি, এটা মোবাইল হলো কি করে? এসব কি হচ্ছে আমার সাথে? কি যাতা বলছো মা? মোবাইল কেটে কেটে তোমার মাথাটা একদম গেছে, তাই তো মুড়ি দেখে মোবাইল মনে করছো। এটা মুড়ি? আমার না তোর মাথা গেছে? এই মোবাইল আমায় খেতে দিয়েছিস? তোর এত বড় সাহস! রেহানা মোবাইলের বাড়িটা ছুঁড়ে মারতেই সেগুলো মুড়ি হয়ে মাটিতে পড়ে গেল। এ কি, কি হচ্ছে সব আমার সাথে? না না, আমি কি তবে পাগল হয়ে যাচ্ছি? এ কি মা, তুমি কাঁদছো কেন? আচ্ছা মা, তুমি ভেবো না, আমি এক্ষুনি তোমার জন্য আবার মুড়ি নিয়ে আসছি। কি করব বলো? আমি তো আর ভাত রাখতে পারি না, তাই তোমায় ভাত রেঁধে খাওয়াতেও পারছি না। মিতুর কথা শুনেই প্রথম রেহানার খুব মায়া হলো, আর সে তার নিজের সব ভুল বুঝতে পারলো। আমায় ক্ষমা করে দে মা, কোথায় আমি তোকে মাথায় করে রাখবো, ভাত রেঁধে খাওয়াবো।